আসসালামু আলাইকুম, আমি মেহেরুন্নেসা রিঙ্কি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি জয়কুলে আয়োজিত টার্গেট জেইউ 2.0 কোর্সের ম্যাথ ক্লাসে। আমি পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই ইউনিট অ্যাডমিশন টেস্টে আমার পজিশন ছিল 9th। তো আজকে আমরা বিগত বছরের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সলভ করব ম্যাথের। তোমরা খুব ভালো একটা আইডিয়া পাবে যে কোন টপিকগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল আর কোনগুলো হচ্ছে একটু কম পড়লেও হবে। সো তোমরা হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। ক্লাসটা হচ্ছে আমরা খুব দ্রুত শুরু করে দিব। সবাই ক্লাসটা একটু শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমরা হচ্ছে খুব দ্রুত ক্লাসটা শুরু করব। আচ্ছা, নীলুফা ইয়াসমিন বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তোমরা ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, আমরা হচ্ছে ক্লাসটা খুব তাড়াতাড়ি শুরু করে দিব। আর এই ইউনিট রিলেটেড যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে যে কিভাবে কি পড়তে হবে বা ম্যাথের জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে বা কোনো স্পেসিফিক সাবজেক্টের কিভাবে প্রিপারেশন নিতে হবে, তোমরা কমেন্ট করো, আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার ট্রাই করব। সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আর স্ক্রিনটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে লিখো। ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা আচ্ছা, আমরা আর 1 মিনিট ওয়েট করি। তোমরা হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, ক্লাসটা খুব বেশি করে শেয়ার করে দাও যাতে সবাই যুক্ত হতে পারে। আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শুরু করব। আচ্ছা, আজরা শর্মিলা ইসলাম কমেন্ট করেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি। দেখো, আজকে আমাদের প্রথমেই বলে নিয়েছি যে আজকে আমরা বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করব যাতে তোমরা একটা পূর্ণাঙ্গ আইডিয়া পেতে পারো যে কোন টপিকটা তোমার খুব বেশি পরিমাণে পড়তে হবে, কোনটা কম পড়লেও চলবে, আর কোনটা তুমি চাইলে স্কিপও করতে পারো। সো সেটার জন্য আমরা হচ্ছে বিগত বছরের কোশ্চেনটা সলভ করব। আর বিগত বছরের কোশ্চেন মানে স্লাইডটা আমি যে আঙ্গিকে সাজিয়েছি সেটা হচ্ছে জয়কলির জাহাঙ্গীরনগর প্রশ্ন ব্যাংক। সো তোমাদের যাদের কাছে জয়কলি জাহাঙ্গীরনগর প্রশ্ন ব্যাংকটা আছে তোমরা কালেক্ট করে নিতে পারো। যাদের কাছে আছে তাদের কাছে তো আছে, আর যাদের কাছে নাই তারা খুব দ্রুত কোশ্চেন ব্যাংকটা কালেক্ট করে নাও। এটা তোমাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে। তোমরা হচ্ছে প্রশ্ন সম্পর্কে, বিগত বছরের প্রশ্ন সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পাবে যে কোন টপিকটা খুব বেশি দরকার তোমার পড়ার, কোনটা কম পড়লেও চলবে, আর কোনটা তুমি চাইলে স্কিপও করতে পারো। আচ্ছা, এখন সবাই হচ্ছে একের কোশ্চেনের অ্যান্সারটা দাও তো। একের কোশ্চেনের অ্যান্সারটা কত হতে পারে, তারপর আমি সলভে যাব। আচ্ছা, সানজিদা রহমান কমেন্ট করেছে আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা হচ্ছে ফার্স্ট কোশ্চেনটাতে আসি। এখানে আমাকে বলা হয়েছে যে এই রেখাটা ওয়াই স্কোয়ার ইকুয়াল 8x পরাবৃত্তের স্পর্শক হলে কে এর মান কত। দেখো, পরাবৃত্তের স্পর্শকের হচ্ছে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আমার সি ইকুয়াল এ ডিভাইডেড বাই এম। এখন এখানে সিটা হচ্ছে আমার যে সরল রেখাটা দেওয়া থাকবে সেই রেখাটার কনস্ট্যান্ট পার্টটা। লাইক এখানে হচ্ছে সিটা কে, তোমার যদি এরকম থাকবে এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এখানে সিটা হচ্ছে আমার কে। এখন আসি এটা কি, এখানে এটাকে যদি আমি ভেঙে নেই, একটু সিম্পলিফাই করি, তাহলে এটা আসবে হচ্ছে ওয়াই স্কোয়ার 4 ইন্টু 2 ইন্টু এক্স। আমরা নর্মালি পরাবৃত্তের যে সাধারণ সমীকরণ সেটা হচ্ছে আমার ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 এ এক্স। সো আমরা যদি দুইটা কম্পেয়ার করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে এর ভ্যালুটা হচ্ছে 2 আর এমটা হচ্ছে সরলরেখার ঢাল।
দেখো ঢাল বের করা তুমি চাইলে হচ্ছে এটাকে একটু সিম্পলিফাই করে y ইকুয়াল mx প্লাস c আকারে কনভার্ট করে নিতে পারো। আমি হচ্ছে শর্টকাটে করব। শর্টকাটটা হচ্ছে আমার m ইকুয়াল মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। আচ্ছা তাহলে দেখো এখানে x এর সহগ কত আছে, এখানে x এর সহগ আছে হচ্ছে 2, সামনে একটা মাইনাস আছে, x এর সহগটা আছে হচ্ছে 2, আর y এর সহগ কত আছে, y এর সহগ আছে হচ্ছে -1। তাহলে ঢালটা আমরা পাচ্ছি 2। সো আমি এখানে যদি 2 রিপ্লেস করি তাহলে k ইকুয়াল পাচ্ছি 1। সো সেটাই আমাকে জানতে চাওয়া হচ্ছে যে পরাবৃত্তির স্পর্শক হলে k এর মান কত। তাহলে এখানে অ্যানসারটা কত হচ্ছে a ইকুয়াল হচ্ছে 1। আচ্ছা অলরেডি অনেকে অ্যানসার দিয়েছে, সেটা হচ্ছে নীলুফা ইয়াসমিন এ, সানজিদা রহমান এ, সানজিদা আফরিন এ। হ্যাঁ তোমাদের সবার অ্যানসারই কারেক্ট। আচ্ছা সো এখন হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে যাব। সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, ক্লাসটা হচ্ছে শেয়ার করে দাও। আচ্ছা দেখো সেকেন্ড কোশ্চেনে কি বলা হয়েছে যে আমার 4x + 3y = c এবং 12x - 5y = 2c + 3 2 * c + 3 রেখা দুই মূল বিন্দু হতে সমদূরবর্তী হলে c এর মান কত। সমদূরবর্তী মিন্স এই দুইটা রেখারই মূল বিন্দু থেকে সমান দূরত্ব। আচ্ছা এখন আসি, তোমাকে যদি একটা পয়েন্ট দেওয়া থাকে লাইক x1 y1, আমাকে একটা পয়েন্ট দেওয়া আছে আর আমার রেখাটা হচ্ছে ax + by + c = 0। এখন আমাকে বলা হলো যে x1 y1 থেকে আমার এই রেখাটার দূরত্ব কত, সেটা আমরা কিভাবে বের করব। সেটা বের করার ফর্মুলাটা হচ্ছে এই x কে তুমি রিপ্লেস করবে x1 দিয়ে, y কে রিপ্লেস করবে y1 দিয়ে। সো সেটা আমার হবে হচ্ছে ax1 + by1 + c ডিভাইডেড বাই x এর সহগ এখানে a, তাহলে সেটা হবে হচ্ছে আমার a স্কয়ার, y এর সহগ b প্রবার b স্কয়ার। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। যদি আমাকে বলে যে x1 y1 একটা বিন্দু, এই বিন্দুটা থেকে ax + by + c = 0 রেখাটার দূরত্বটা কত সেটা আমরা বের করব। জাস্ট আর কিছুই না, x1 x এর জায়গায় x1 দ্বারা রিপ্লেস করব, y কে y1 দ্বারা রিপ্লেস করব ডিভাইডেড বাই x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। আচ্ছা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কোশ্চেনে ফিরে আসি। তাহলে আমাকে বলা হয়েছে যে মূল বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে মূল বিন্দু থেকে যদি বলা হয়, দেখো মূল বিন্দু থেকে বলা হলে আমার x1 y1 দুইটাই আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে, আমার থাকবে হচ্ছে শুধুমাত্র c। সো সেক্ষেত্রে কিরকম হবে, এটাতে যদি আসি, এটাতে আমার কনস্ট্যান্ট পার্টটা c ডিভাইডেড বাই হচ্ছে x এর সহগের স্কয়ার, তাহলে 4 স্কয়ার হচ্ছে 16 প্লাস y এর সহগের স্কয়ার সেটা হচ্ছে 9। তার মানে এটা হচ্ছে আমার মূল বিন্দু থেকে প্রথম লাইনটার দূরত্ব। এখন আসি সেকেন্ড লাইনটাতে। সেকেন্ড লাইনটার দূরত্বটা আমাকে বলা হয়েছে, সেকেন্ড লাইনটার দূরত্বটা c এর পার্টটা হচ্ছে 2 * c + 3। দেখো এটা যদি আমরা হচ্ছে বাম পাশে নিয়ে আসি তাহলে সামনে একটা মাইনাস আসবে। সো মাইনাসটা চাইলে আমি অ্যাভয়েড করতে পারি যেহেতু আমি হচ্ছে মডুলাস সাইনটা ইউজ করতেছি। ডিভাইডেড বাই √ হবে হচ্ছে আমার 12 স্কয়ার x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার, y এর সহগটা হচ্ছে -5 স্কয়ার। আচ্ছা এটা হচ্ছে আমার প্রথম মূলবিন্দুটা থেকে প্রথম লাইনটার দূরত্ব, এটা হচ্ছে মূলবিন্দু থেকে দ্বিতীয় লাইনের দূরত্ব। আচ্ছা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি মডিউলার সাইনটা উঠিয়ে দেব, কিন্তু মডিউলার সাইনটা উঠিয়ে দেওয়ার জন্য আমাদের জানতে হবে লাইক দেখো আমার যদি এরকম থাকে যে মড a = মড b, এটাকে আমি আসলে চারটা কেস দ্বারা রিপ্লেস করতে পারি। এটা হতে পারে হচ্ছে আমার a = -b, হতে পারে -a = b, হতে পারে -a = -b আর a = b। সো আলটিমেটলি এই দুইটা সেম কেস, a = -b আর -a = b, এই দুইটাও সেম। যদি আমি -a - b করি তাহলে আলটিমেটলি a = b আসবে। সো পুরাটাকে আমি রিপ্লেস করতে পারি হচ্ছে a = ±b। হোপফুলি ক্লিয়ার। আচ্ছা তাহলে এটাকে আমরা কিভাবে করব, আমি এখান থেকে মডিউলাস উঠাই দিতে চাচ্ছি, তাহলে 16 + 9 হচ্ছে 25, যদি রুট করি তাহলে আসবে হচ্ছে 5 ইকুয়াল প্লাস মাইনাস, এখানে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে 2 * c 2c + 6 ডিভাইডেড বাই
12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 12 স্কোয়ার 144, 5 স্কোয়ার হচ্ছে 25, যদি আমি এডিশন করি তাহলে আসবে হচ্ছে 169, যেটাকে রুট করলে পাবো 13। আচ্ছা তাহলে আচ্ছা এটার অ্যান্সারটা কত আসে সবাই একটু কমেন্ট করো তো। তানিয়া আক্তার লিখেছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। এটাকে আমি একবার লিখতে পারবো হচ্ছে c/5 ইকুয়াল 2c প্লাস 6 ডিভাইডেড বাই 13। আচ্ছা প্লাস মাইনাসটা আপাতত রাখলাম, যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি 13c ইকুয়াল প্লাস মাইনাস 10c প্লাস 30। এখন আমি একবার হচ্ছে প্লাস 13c ইকুয়াল আমার 10c প্লাস 30, তাহলে আসবে 13c মাইনাস 10c 3c, 3c ইকুয়াল 30, তার মানে c ইকুয়াল আসবে হচ্ছে 10, c এর ভ্যালু আসবে হচ্ছে 10। আর আরেকটাকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে 13c ইকুয়াল মাইনাস 10c মাইনাস 30, তাহলে এ পাশে যদি নিয়ে আসি 23c ইকুয়াল মাইনাস 30, c এর ভ্যালু আসবে মাইনাস 30/23। সো আমরা ফার্স্টে একটা c পেয়েছিলাম, c এর ভ্যালু পেয়েছিলাম 10, আর এটা হচ্ছে মাইনাস 3/23, আমাদের অপশনে আছে 10, সো c এর ভ্যালুটা হবে হচ্ছে 10। আচ্ছা এটা কি ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করো তো। তানিয়া একটা লিখেছে 2 এর a, এনকে হোসাইন লিখেছে a। আচ্ছা হোপফুলি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো। আচ্ছা তোমরা হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দাও যাতে সবাই হচ্ছে ক্লাসটা দেখতে পারে, আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, সবাই একসাথে ক্লাসটা করো। সানজিদা রহমান লিখেছে 2 এর a, হ্যাঁ 2 এর a হচ্ছে অ্যান্সার। আচ্ছা সবাই কি কোশ্চেনটা সলিউশনটা বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারলে একটু ক্লিয়ার লিখো। নীলুফা ইয়াসমিন লিখেছে এ, হ্যাঁ। আচ্ছা এখন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাব। এখানে আমাকে হচ্ছে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, ইকুয়াল 0 হলে x এর মান কোনটা। আচ্ছা এখন এখানে যেটা আমার করতে হবে, এখানে তোমার টার্গেট হবে যে আমার কোনো একটা রো অথবা কোনো একটা কলাম বরাবর সর্বাধিক 0 আনার ট্রাই করতে হবে। তো সেটা আনার জন্য কি করতে পারি, দেখো খুব ভালো মতো দেখা যাচ্ছে, আমি যদি এই কলামটা মাইনাস করি আলফা মাইনাস আলফা 0, বিটা মাইনাস বিটা 0, সো আমি সেই কাজটাই করব। আলফা c1 ড্যাশ হবে হচ্ছে আমার c1 মাইনাস c2, সো আলফা মাইনাস আলফা যদি করি 0, বিটা মাইনাস বিটা 0, থিটা মাইনাস এক্স। সেম ভাবে আমি চাচ্ছি আলফা মাইনাস এক্স, তার মানে আমার c2 ড্যাশটা হবে c2 মাইনাস c3, সো আলফা মাইনাস 6, আর সেকেন্ডটা যদি করি তাহলে বিটা মাইনাস বিটা আসবে হচ্ছে 0, থার্ডটা এক্স মাইনাস থিটা। সেম প্রসিডিওরে এখানে আসবে হচ্ছে এক্স বিটা আর থিটা। এখন দেখো আমাদের এই এই কলাম বরাবর দুইটা 0 আছে, সো আমাদের যে টার্গেট ছিল যে সর্বাধিক 0 আনা, সেটা ফুলফিল হয়ে গেছে। এখন আমরা যেটা করব, 0 দিয়ে তো আলটিমেটলি মাল্টিপ্লাই করলে 0ই আসবে, সো আমরা মেনলি কাজ করব এই কলামের এই এলিমেন্টটা নিয়ে। থিটা মাইনাস এক্স এর সাথে কি আসবে, আলফা বিটা ইন্টু আলফা মাইনাস এক্স। এটা আমাকে বলা হয়েছে যে নির্ণায়কের ভ্যালুটা হচ্ছে 0, সো ইকুয়াল হচ্ছে 0। এখান থেকে তুমি যদি সলভ করো, আমাকে এক্স এর ভ্যালু জানতে চাওয়া হচ্ছে, সো এক্স রিলেটেড রাশি যে দুইটা আছে সেটা যদি আমরা সলভ করি, থিটা মাইনাস এক্স ইকুয়াল 0 হলে আসবে এক্স এর ভ্যালু থিটা, আলফা মাইনাস এক্স ইকুয়াল 0 হলে এক্স এর ভ্যালু আসবে হচ্ছে আলফা। সো আলটিমেটলি আমি এখান থেকে এক্স এর দুইটা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে থিটা, সো অ্যান্সার হচ্ছে থিটা। আচ্ছা তাসনিম তৃষা লিখেছে আপু ড্রিম জেইউ এই ইউনিটে চান্স পাওয়া, ইনশাল্লাহ আল্লাহ তোমার স্বপ্ন পূরণ করুক। সানজিদা রহমান লিখেছে ক্লিয়ার ডান, ওকে ঠিক আছে। এইটা কি সবার কাছে ক্লিয়ার? এটা সলিউশনটা 3 নাম্বার কোশ্চেনের সলিউশনটা কি সবার কাছে ক্লিয়ার? সবাই একটু ক্লিয়ার লিখো যদি বুঝতে পারো। আজরা শর্মিলা ইসলাম লিখেছে বি, হ্যাঁ এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা এরপরে আসি হচ্ছে এই কোশ্চেনটা কম্পারেটিভলি একটু বড়। এর ভ্যালু 1 3, এ পয়েন্টটা ভি মাইনাস 3 5, সি এ 7 বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল যদি 5 বর্গ একক হয়, সেক্ষেত্রে সি বিন্দুগামী মধ্যমার দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। আলটিমেটলি এরকম যে তোমার হচ্ছে এ বি সি তিনটা পয়েন্ট দেওয়া আছে, সরি
সি বিন্দুগামী যে মধ্যমাটা আছে সেটার দৈর্ঘ্য দেওয়া জানতে চাওয়া হয়েছে তোমার কাছে। সো আমরা হচ্ছে ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে, যেহেতু তিনটা পয়েন্ট দেওয়া আছে, বিন্দু তিনটে দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 5, আমাকে ফার্স্ট অফ অল যেটা জানতে হবে সেটা হচ্ছে সি বিন্দুটা। সি বিন্দুটা জানার জন্য আমাকে হচ্ছে এর মানটা জানতে হবে, যেহেতু এখানে এর মানটা আননোন। সেটার জন্য আমি যেটা করব, আমি হচ্ছে ফার্স্টে ক্ষেত্রফলের সূত্রটা লিখব। ক্ষেত্রফলের অনেক ধরনের সূত্র আছে, তোমরা চাইলে যেটা ইউজ করতে পারো। আমি আজকে ইজিলি একটা, যেটাকে শুলেস ফর্মুলা আমরা বলি, সেটা ইউজ করব। 13 - 35, তারপরে আছে A7, দেন এই ফার্স্ট কোঅর্ডিনেটটাই আবার আসবে, সেটা হচ্ছে 13। সো এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে আমরা গুণ করে যোগ করব। তার মানে এই বরাবর আছে হচ্ছে আমার 5, আর এদিকে আছে -21 প্লাস 3A। দেন আমার বাকি আছে, তারপরে এই বরাবর যারা আছে তাদেরকে হচ্ছে আমি গুণ করে বিয়োগ করব। তার মানে যদি করি, আচ্ছা আমি একবারেই লিখে ফেলি, তাহলে এখানে পাবো হচ্ছে -9 প্লাস 5A -7। আচ্ছা, সূচনা লিখেছে ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে এখন আমি হচ্ছে একটু সিম্পলিফাই করব, লাইক 5 - 21 প্লাস 3A -a প্লাস 9 - 5A প্লাস হচ্ছে 7। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে। সো এটা যদি করি, আমার এখানে 3A - 5A, তার মানে হচ্ছে -2A, আর এখানে আছে হচ্ছে আমার 9 + 7 16, 16 + 5 16 + 5 হচ্ছে 21, 21 - 21 হচ্ছে আলটিমেটলি 0। সো এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে আচ্ছা এখানে একটু হালকা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমার +7 হওয়ার কথা। +7 হলে সেটা এখানে হবে হচ্ছে -7। তাহলে এখানে আমার কত আসবে? 5 + 9 14, 14 - 7 হচ্ছে কত? 7, আর 7 - 21 -14। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে, এখন আমাকে যেটা দেওয়া আছে যে আমার এই যে ক্ষেত্রফলটা দেওয়া আছে, ক্ষেত্রফলটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5 একক। তার মানে আমরা হচ্ছে, আমি মুছে দিচ্ছি, হাফ অফ -2A -14 = 5। তাহলে -2A -14 ইকুয়াল আসবে আলটিমেটলি, যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে 10 + 14 হচ্ছে 24। তাহলে এর ভ্যালু আসবে হচ্ছে আমার -12। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন দেখো আমরা তাহলে সি এর ভ্যালুটা জেনে গেছি। সি এর ভ্যালুটা হচ্ছে A7, তার মানে এর ভ্যালু পেয়েছি হচ্ছে আমি -12। তাহলে সি যে পয়েন্টটা সেটা হচ্ছে আমার -12 7। আচ্ছা এখন আমাকে যেটা জানতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে সি বিন্দুগামী মধ্যমার দৈর্ঘ্য। তাহলে সি বিন্দুগামী মধ্যমার দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই, আমাকে আলটিমেটলি এই পয়েন্টটাও জানতে হবে। দেখো আমরা জানি যে কোনো বিন্দু থেকে, এই যে সি বিন্দু থেকে এবির উপর একটা মধ্যমা আঁকা হয়েছে, তার মানে এই পয়েন্টটা আলটিমেটলি এবিকে দুই ভাগে ভাগ করেছে, বা এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে এবির মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু বের করার ইজিলি সূত্র আছে, সেটা আমরা জানি। তাহলে আমি যদি করি 1 - 3 / 2, 3 + 5 / 2, সেটা আমি কত পাবো? 1 - 3 - 2 -2/2 হচ্ছে আমার -1, আর 3 + 5 হচ্ছে 4, 8, 8/2 হচ্ছে 4। তাহলে এই পয়েন্টটা আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার -14। এই পয়েন্টটা পাচ্ছি
14। আচ্ছা, তাহলে আমি এই পয়েন্টটা তোমাদের বের করে দিয়েছি। এখন তোমরা বলো তো যে এই সিডির দৈর্ঘ্যটা কত? সি পয়েন্টটা হচ্ছে আমার -12.7 আর ডি হচ্ছে -14। তাহলে সিডির দৈর্ঘ্য কত? সবাই একটু কমেন্টে লিখো তো। সিডির দৈর্ঘ্য কত আসে সবাই একটু কমেন্ট করো এটা। দৈর্ঘ্য বের করার ইজিলি সূত্র আমরা জানি, সেটা হচ্ছে আমার সি যদি -12.7 হয় তার মানে -12 + 1 সেটা হবে হচ্ছে আমার -11 হোল স্কয়ার প্লাস 7 - 4 সেটা হচ্ছে 3 স্কয়ার। তার মানে -11 স্কয়ার যদি করি তাহলে 121 প্লাস হচ্ছে 9, এটা আসবে হচ্ছে আমার আলটিমেটলি √130। দেখো তোমার টার্গেট হচ্ছে যে চান্স পাওয়া আলটিমেটলি। সো যেহেতু তোমার কঠিন কোশ্চেনের উপর এক্সট্রা কোনো নাম্বার নাই, তোমার টার্গেট হবে তুমি সবগুলা ইজি কোশ্চেন সলভ করে দেন কঠিন কোশ্চেন এর কাছে আসা। এই কোশ্চেনটা যদি তুমি ফার্স্টে সলভ করতে যাও সেটা হচ্ছে তোমাকে অনেক টাইম কিল করবে। সো তুমি হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে ফার্স্টেই সবচেয়ে ইজি যে কোশ্চেনগুলো থাকে লাইক তুমি ফার্স্ট পারি সলভ করতে পারবা সেগুলো করে দেন তুমি টাইম কনজিউমিং যে কোশ্চেনগুলো থাকবে সেগুলোর দিকে যাবা। আর ম্যাথে ভালো করতে হলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। সো প্র্যাকটিস তুমি যত বেশি করবা আলটিমেটলি দেখবা যে হলে গিয়েও তুমি এটার খুব ভালো একটা ফল পাবা। আর প্র্যাকটিস বেশি করার জন্য তোমাকে যেটা সবচেয়ে বেশি সাহায্য করবে সেটা হচ্ছে জয়কলি বিচিত্রা, জয়কলি গণিত বিচিত্রা যেটা আছে সেটা যত তাড়াতাড়ি সম্ভব কিনে প্র্যাকটিস শুরু করে দাও যদি ভর্তি পরীক্ষায় ভালো করতে চাও আর কি, নিজের জন্য একটা সিট নিশ্চিত করতে চাও তাহলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আর সেক্ষেত্রে তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে জয়কলি গণিত বিচিত্রা। আচ্ছা, হোপফুলি এটা বুঝতে পেরেছো। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে আমার সি √130। আচ্ছা, এখন আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এগুলোর কোনো শর্ট ফর্ম নাই, এটার আসলে কোনো শর্ট ফর্ম সেরকম নাই, যেগুলো শর্ট ফর্ম আছে সেগুলো আমি অবশ্যই হেল্প মানে দেখিয়ে দিব তোমাদেরকে। আর তোমরা যদি সবগুলো মানে অনেক কিছু আছে আর কি, অনেক টপিক আছে মোটামুটি সবগুলোরই শর্ট ফর্ম আছে, সেগুলোর যদি একসাথে পেতে যাও তাহলে হচ্ছে তোমরা জয়কলি গণিত বিচিত্রা যত তাড়াতাড়ি সম্ভব সংগ্রহ করে ফেলো, কারণ সেটাতে হচ্ছে তোমার ডিটেল সলিউশনটার পাশে শর্টকাট যে সলিউশনটা সেটাও দেওয়া থাকে। সো সেটা তোমাকে অনেক হেল্প করবে আর কি। আচ্ছা, এখন আসে হচ্ছে নেক্সট কোশ্চেনে। এক্স অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত 3, 5 ও 6, 4 বিন্দু দুইটা দিয়ে অতিক্রম করে, বৃত্তটার সমীকরণ কোনটা? দেখো এই কোশ্চেনটাও তুমি যদি হচ্ছে ডিটেল বের করতে চাও তাহলে হচ্ছে এটা তোমাকে অনেক টাইম কিল করবে। সো এটার জন্য আমরা যেটা একটু ট্রিকি মানে ইয়ে করতে পারি, এক্স অক্ষের উপর যেহেতু বলেছে সেহেতু আমার যে বৃত্তের সমীকরণটা সেটাতে হচ্ছে ওয়াই যুক্ত কোনো রাশি থাকবে না। আচ্ছা, তার মানে এটা যদি আমি করি তাহলে বি আর সি অপশনটা আমার অলরেডি বাদ, যেহেতু হচ্ছে দুইটাতে ওয়াই আছে। এখন আমার টার্গেট হচ্ছে এই দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করা। আর এই দুইটাও দেখো কাইন্ড অফ সিমিলার, এটাতে হচ্ছে আমার -6x আর এটাতে হচ্ছে +6x। কোশ্চেন যারা সেটার থাকে তারাও আলটিমেটলি বুঝে, যেহেতু তোমরা কোশ্চেন ক্যালকুলেটর ছাড়া অ্যান্সার করবা, সো অপশনগুলো আসলে খুব কাছাকাছি থাকে। তুমি যদি একটু ট্রিকি হতে পারো তাহলে বুঝতে পারবা ইজিলি। এখন দেখো আমি যেটা চেক করব সেটা হচ্ছে এই 3, 5 বিন্দুটা দিয়ে এই দুইটার মধ্যে কোনটা কোন বৃত্তটা যায়। আমি যদি বসাই 3, 5 তাহলে 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস 6 × 3 মাইনাস 16, 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস 18 মাইনাস 16, 3 স্কয়ার হচ্ছে আমার 9, 9 প্লাস 25 হচ্ছে 34, 34 মাইনাস 18 হচ্ছে 16, 16 মাইনাস 16 হচ্ছে 0। তার মানে দেখো খুব ইজিলি তাহলে আমরা বুঝতে পেরেছি আমার আসলে আর নেক্সট পয়েন্টটা নিয়ে কাজ করারই দরকার নাই, যেহেতু প্রথমটাতেই হচ্ছে আমি 0 পেয়েছি, শুধুমাত্র -6x হলেই কিন্তু 0 হবে। সো এই অপশনটা আসলে আমার আর চেক করারই দরকার নাই, এই জন্য আমার এই অ্যান্সারটা হবে হচ্ছে এ। আচ্ছা, এই জিনিসটা কি তোমরা ক্লিয়ার? একটু সবাই কমেন্টে লিখো তো যে এটা বুঝতে পেরেছো নাকি। আচ্ছা, এটা ডিটেইল সলিউশনটা আমি দেখাবো, কিন্তু তোমাদের জন্য ইজি হবে হচ্ছে এভাবে যদি সলভ করো। সূচনা লিখেছে ক্লিয়ার। আচ্ছা, সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। সুমনা সরকার 5A
আচ্ছা তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে 5A। কিভাবে তাড়াতাড়ি সলভ করবা সেটা হচ্ছে আমি দেখিয়ে দিলাম। এখন আসি হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আমাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মূল বিন্দু আর একটা বৃত্ত দেওয়া আছে আর আরেকটা দেওয়া আছে হচ্ছে আমার রেখা, এই রেখার ছেদবিন্দু দিয়ে অতিক্রম করা বৃত্তের সমীকরণ বের করতে বলা হয়েছে। এখন আমাকে যদি এরকম থাকে আর কি, লাইক তোমার হচ্ছে একটা বৃত্ত আর একটা হচ্ছে এটা হচ্ছে একটা ছেদক, এই দুইটার ছেদবিন্দু দিয়ে অতিক্রম করা আরেকটা বৃত্ত, লাইক এই বৃত্তটার সমীকরণ আমাকে জানতে চাওয়া হয়েছে। এখন এটা আমি কিভাবে বের করব সেটা হচ্ছে, বৃত্তটা দেওয়া আছে দেখো আমার এটা, লাইক এটাকে আমি সি কল্পনা করে নেই আর এটা হচ্ছে আমার পি। সো এটাকে আমি আলটিমেটলি লিখতে পারবো কি সি প্লাস কেপি ইকুয়াল হচ্ছে 0। তার মানে কেটা যদি আমি সামহাও বের করতে পারি তাহলেই হচ্ছে ওই ডিজায়ার যে বৃত্তটা সেটা আমি পাবো, বের করতে পারবো। আচ্ছা এখন আসি কিভাবে সেটা সলভ করবা। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল 0। সরি, এটা হচ্ছে আমার বৃত্ত। তাহলে আমরা দেখেছিলাম সি প্লাস কেপি ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা পি না দিয়ে এটাতে যেহেতু এটা লাইন তাহলে এল ধরি বরং, সি প্লাস কে এল হচ্ছে 0, তাহলে প্লাস কে এলটা হচ্ছে আমার 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। এখন তোমার টার্গেট হচ্ছে কে এর ভ্যালুটা বের করা। দেখো কে এর ভ্যালুটা বের করার জন্য আমার খুব ভালো মতো দেওয়া আছে, সেটা হচ্ছে ওই বৃত্তটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যাবে, মূল বিন্দু দিয়ে যাবে মিন্স 0 0 বিন্দু দিয়ে যাবে। তাহলে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে x এর জায়গায় 0, y এর জায়গায় যদি 0 বসাই এই সব কিছু আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে। এখানে আমার থাকতেছে -4 প্লাস কে, আর এটাতে থাকবে কি এটাও 0 এটাও 0, এখানে থাকবে হচ্ছে 1। তাহলে -4 প্লাস কে ইকুয়াল 0, কে এর ভ্যালু আমি পাচ্ছি হচ্ছে 4। এডমিশন ওয়ারিয়র্স ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে কে এর ভ্যালু আমি পেলাম 4। তার মানে এখন তাহলে আমার বৃত্তের সমীকরণটা কি হচ্ছে, সেটা হচ্ছে আমার সি ছিল কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 প্লাস কে এর ভ্যালু আমরা পেয়েছি 4, তার সাথে আমি হচ্ছে 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0। সো যদি সিম্পলিফাই করি তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 প্লাস 8x প্লাস 12y প্লাস 4 ইকুয়াল 0। তাহলে দেখো এখানে আছে হচ্ছে আমার -2x প্লাস 8x, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে প্লাস 6x মাইনাস 4y প্লাস 12y, তাহলে পাচ্ছি প্লাস 8y, -4 প্লাস 4 হচ্ছে 0। তার মানে আবার আলটিমেটলি বৃত্তটা আসতেছে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x প্লাস 8y 0, যেটা হচ্ছে অপশন বি। সো এটা কি সবার কাছে ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করো তো। সূচনা লিখেছে বি, হ্যাঁ ধন্যবাদ সূচনা হচ্ছে অনেকগুলো কারেক্ট অ্যান্সার দিয়েছে। তাহলে হোপফুলি এটা তোমাদের কাছে ক্লিয়ার, এটার অ্যান্সার হবে হচ্ছে বি। দেখো এটা তোমাকে বলা হয়েছে যে বৃত্ত আর রেখার ছেদবিন্দু দিয়ে অতিক্রম করা আরেকটা বৃত্ত, এরকমও হতে পারে যে তোমার এই দুইটা বৃত্ত ওইটা রেখার জায়গায় বৃত্ত থাকতে পারে, লাইক দুইটা বৃত্তের ছেদবিন্দু দিয়ে অতিক্রম করা আরেকটা বৃত্তের সমীকরণ তোমার কাছে চাওয়া যেতে পারে। সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে আমার C1 প্লাস কে C2 ইকুয়াল 0। সেম প্রসিডিওরে কে এর ভ্যালু বের করার জন্য তোমাকে কোনো কন্ডিশন দেওয়া থাকবে। সো কে এর ভ্যালু বের করে কে এর ভ্যালুটা এখানে রিপ্লেস করে যদি সিম্পলিফাই করো তাহলেই হচ্ছে ওই ডিজায়ার বৃত্তটার সমীকরণ পেয়ে যাবা। সো রেখা দিয়েও চাইতে পারে অথবা বৃত্ত দিয়েও চাইতে পারে। বৃত্ত দিয়ে চাইলে আমরা জাস্ট রেখার জায়গায় বৃত্তটাকে রিপ্লেস করব, আর এখানে আরো কোনো কন্ডিশন দেওয়া থাকতে পারে যেটা দিয়ে তুমি কে এর মানটা বের করতে পারবা। যদি রিপ্লেস করো কে এর মানটা তাহলেই হচ্ছে অ্যান্সার পাবা। আচ্ছা এখন আসি হচ্ছে এখানে একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে। আচ্ছা এটার ভ্যালুটা কত সবাই একটু কমেন্ট করো। আপু এক্সামের সময় এত বড় ম্যাথ করার জায়গা পাবো কই? আচ্ছা আমি আসলে তোমাকে মানে বোঝানোর জন্য একটু ডিটেল লিখছি, তুমি তো আর এত ডিটেল লিখে খাতায় করবা না।
সো শর্টকাট হেল্প করার মানে শর্টকাট করতে হবে তোমাকে আরেকটু, অনেক ক্যালকুলেশন ব্রেনেই করে ফেলতে হবে, সেটার জন্য প্র্যাকটিস করতে হবে বেশি। আর প্র্যাকটিসের জন্য তো বললামই যে অবশ্যই হচ্ছে জয়কুলির বইটার হেল্প নিতে পারো, তুমি অনেক বেশি মানে ওটা তোমাকে অনেক বেশি হেল্প করবে আর কি। আচ্ছা আসি হচ্ছে ইন্টিগ্রেশনটাতে, 0 π/4 1/1 প্লাস সাইন এক্স। এটা সলভ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নোমিনেটর আর ডিনোমিনেটরে 1 মাইনাস সাইন এক্স দ্বারা মাল্টিপ্লাই করে নিতে হবে। সেক্ষেত্রে আমি 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, সেটা পাবো হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। আচ্ছা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সকে আমি একবারে লিখে ফেলি, সেটা পাবো হচ্ছে আমরা কস স্কোয়ার এক্স। এখন যদি আমি ডিভাইড করি লাইক 1 বাই কস স্কোয়ার এক্স ইকুয়াল আমি পাবো হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স। আচ্ছা এটা আমি লিখি, তোমাদের বুঝতে একটু হেল্প মানে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আসতেছে কি আমার আলটিমেটলি 0 π/4 সেক স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই কজ এক্স হচ্ছে কি tan x, আর 1 বাই কজ এক্স হচ্ছে সেক এক্স। যে কোশ্চেন ব্যাংকটা একদম আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে সেক স্কোয়ার এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে পাবো হচ্ছে tan x মাইনাস sec x tan x এর ইন্টিগ্রেশন। sec x tan x এর ইন্টিগ্রেশন সবাই একটু কমেন্ট করো তো, sec x tan x এর ইন্টিগ্রেশন কি আসে? ওকে তাহলে পাচ্ছি হচ্ছে sec x। এখন যদি আমি লিমিট বসিয়ে দেই আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবো, তাহলে একটু ক্যালকুলেশন করে ফেলে এখানেই। তাহলে 10 π/4 সেটা পাবো হচ্ছে আমি 1 মাইনাস sec π/4 সেটা পাবো হচ্ছে √2 মাইনাস আসবে হচ্ছে tan 0, tan 0 এর ভ্যালু 0 মাইনাস sec 0 এর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা sec x, হ্যাঁ tan x sec x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x। আচ্ছা তাহলে 1 + 1 হচ্ছে 2, 2 মাইনাস √2, 2 মাইনাস √2 হচ্ছে এটার অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে বি। 2 মাইনাস √2 এটার অ্যান্সার বি। আচ্ছা তানিয়া আক্তার লিখেছে sec x, সূচনা বি। হ্যাঁ সূচনার অ্যান্সার ঠিক আছে 2 মাইনাস √2 যেটার অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা এখন আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা এখানে হচ্ছে তোমার জটিল সংখ্যা দেওয়া, জটিল সংখ্যা থেকে আসছে এই ম্যাথটা। তাহলে z1 এর ভ্যালু দেওয়া আছে 4 + 3i, z2 হচ্ছে 4 - 3i, z1 z2 এর মডিউলাস বের করতে বলা হয়েছে। আচ্ছা z1 z2 এর মডিউলাস হচ্ছে আলটিমেটলি এটা হবে যে z1 z2 এর মডিউলাস হবে mod z1 ইনটু mod z2। আলটিমেটলি z1 z2 এর মডিউলাস, আর যদি z1 z2 না বলে তোমাকে z1 প্লাস z2 বলা হতো, তাহলে z1 এর মডিউলাস প্লাস z2 এর মডিউলাস। আবার যোগ বিয়োগ করার দরকার নাই, তুমি ডিরেক্টলি করতে পারো। আচ্ছা এখন আসি, তাহলে z1 এর মডিউলাস আমরা কত পাবো? 4 স্কয়ার হচ্ছে 16, 16 প্লাস 9 25 ইনটু হচ্ছে একই রকম ভাবে এটারও সেমই আসবে 16 প্লাস হচ্ছে 9, তাহলে 25 √25 ইনটু √25, তাহলে সেখান থেকে কি পাচ্ছি 25। এটার অ্যান্সার কত আসছে তোমাদের? তানিয়া আক্তার পি। আচ্ছা মোস্ট প্রবলি সবাই আগের কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছ। এটার অ্যান্সার কত আসছে? 8 নাম্বার কোশ্চেনটার ডি। হ্যাঁ এটার অ্যান্সারটা হচ্ছে ডি। আচ্ছা x বাস্তব হলে x² - 4x + 5 রাশিটার ক্ষুদ্রতম মান কত? এটা অ্যান্সার করো সবাই। 9 নাম্বারটার অ্যান্সার কত আসছে?
আচ্ছা, আয়না সিদ্দিকী 8 ডি, এনামউদ্দিন ইমামউদ্দিন 8 ডি, এনকে হোয়েস। আচ্ছা, তোমরা যারা কমেন্ট করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আসি হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে, সেটা হচ্ছে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনে দেখো যেই রাশিটা দেওয়া আছে সেটা হচ্ছে x² - 4x + 5। খুব ইজিলি চেনা যাচ্ছে যে এটা হচ্ছে আমার একটা প্যারাবোলার সমীকরণ, পরাবৃত্ত, যেটা প্যারাবোলা বা পরাবৃত্ত। আচ্ছা, এখন এখানে আমি রাশিটার ক্ষুদ্রতম মান জানার আগে আমার যদি আসল পরাবৃত্তটা যদি এরকম থাকে আর কি, a² + bx + c, এ যদি হচ্ছে আমার পজিটিভ থাকে এর সাইনটা, তাহলে প্যারাবোলাটা হবে হচ্ছে আপওয়ার্ড। আপওয়ার্ড হলে আমি আলটিমেটলি কিসের ভ্যালুটা বের করতে পারবো? ক্ষুদ্রতম মানটা বের করতে পারবো। আর এর ভ্যালুটা যদি ঋণাত্মক হয়, লাইক এর ভ্যালু পজিটিভ হলে এই কেস, আর এর ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে সেটা হবে হচ্ছে আমার ডাউনওয়ার্ড হলে সেখান থেকে আমরা কোন ভ্যালুটা বের করতে পারবো? সেটা হচ্ছে বৃহত্তম মান। আচ্ছা, এইখানে তো এর ভ্যালু আমার পজিটিভ, সেজন্য আমাকে কোশ্চেনে দেওয়া হয়েছে যে এর ক্ষুদ্রতম মান বের করতে। এখন আসি যে এর ক্ষুদ্রতম মানটা আমরা কিভাবে বের করব। তোমার এটা যদি হয় ax² + bx + c, সেই রাশিটার জন্য আমার এখানে x এর যে ভ্যালুটা হবে সেটা হবে হচ্ছে আমার -b/2a। x এর এই ভ্যালুটার জন্য আমি এই রাশিটার ক্ষুদ্রতম মান বের করতে পারবো। তাহলে -b/2a যদি আমি বসাই এখানে, এটার সাথে কম্পেয়ার করে, এখানে v এর ভ্যালুটা আছে হচ্ছে আমার -4, -a প্লাস /2a, এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে এই পয়েন্টটাতে x এর ভ্যালুটা হবে হচ্ছে আমার 2, y এর ভ্যালুটা কত হবে সেটা আমি বের করছি। তাহলে এই -b/2 এর জন্য আমি এই পয়েন্টে ক্ষুদ্রতম মান পাবো। এখন আসি x এর ভ্যালু যখন 2, তখন y এর ভ্যালুটা কত হবে? জাস্ট তুমি এখানে x এর জায়গায় 2 দ্বারা যদি রিপ্লেস করো, তাহলে 2² হচ্ছে আমার 4, 4 × 2 হচ্ছে 8 + 5, তার মানে 4 + 5 হচ্ছে 9, 9 - 8 হচ্ছে 1। তাহলে এই রাশিটাতে আমার y এর ভ্যালু আসছে 1, তার মানে এই রাশিটার ক্ষুদ্রতম মান কত? 1। হ্যাঁ, সুমনা সরকার লিখেছে a। আচ্ছা, ইমামউদ্দিন শাওন লিখেছে a, তানজিম ময়ন a। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে a। নেক্সট কোশ্চেনে আসি। এটা দেওয়া আছে তোমাকে a ইনভার্স বের করতে। তোমাকে সবসময় যদি ইনভার্স বের করতে বলা হয়, কখনোই হচ্ছে 3/3 ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে বলা হবে না, কারণ ওইটা হচ্ছে অনেক টাইম কনজিউমিং, লাইক ওইটা হচ্ছে রিটেনে আসে আর কি। সো এমসিকিউর জন্য তোমাকে হাইয়েস্ট হচ্ছে 2/2 ম্যাট্রিক্সের ইনভার্সই বের করতে বলা হবে। আচ্ছা, এটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে আমার ম্যাট্রিক্সটা যদি এরকম হয়, এখান থেকেই দেখাই, এখানে হচ্ছে এরকম যদি হয়, সেটা আমি জাস্ট এডি - বিসি আর চেঞ্জ করব। আলটিমেটলি ডিটা এতে যাবে, এটা ডিতে আসবে, আর এই দুইটার যেটা সেটা হচ্ছে আমি জাস্ট সাইনটা চেঞ্জ করব। হোপফুলি বুঝতে পেরেছো। প্রথমে কি করেছি সেটা হচ্ছে আমি আর মানে ক্রস মাল্টিপ্লিকেশন আর কি, এডি - বিসি, আর চেঞ্জ করব, জাস্ট রিভার্স করে দিব, এই দুইটা ডি এর জায়গায় যাবে, এ ডি এর জায়গায় আসবে, আর এখানে আমি সাইনটা চেঞ্জ করব, সেটা হচ্ছে -b আর -c। আচ্ছা, এখন বলো তো এটার অ্যান্সার কত আসে? 11। যেহেতু আমি শর্টকাটটা দেখিয়েছি, তোমরা ওই অনুযায়ী এটার অ্যান্সারটা বের করো কত আসে। আচ্ছা, 8 × 4 হচ্ছে 32, 32 -6 - 5 হচ্ছে 30, আর এই দুইটা কি হবে? একটা আরেকটার জায়গায় যাবে, তাহলে 4 গেল 8 এর জায়গায়, 8 আসবে 4 এর জায়গায়, আর এটার সাইন চেঞ্জ হবে। সাইন চেঞ্জ হলে কি হবে? -6 ছিল, এখন +6 হয়ে যাবে, -5 আছে, তাহলে +5 হয়ে যাবে। তাহলে এটা আসবে আমার 1/32 - 30, 1/2, আর এটা আসলে হচ্ছে 4658। সাদিয়া আফরিন আপু কেমন আছেন? আছি, ভালো আছি। তাহলে এ ইনভার্সের ভ্যালু আসবে হচ্ছে, কোনটা আসলো?
4658, তার মানে হচ্ছে সি। এর 11 এর অ্যান্সারটা হচ্ছে সি। তানিয়া আক্তার লিখেছে সি, নীলুফা ইয়াসমিন সি। হ্যাঁ, এটার অ্যান্সারটা হচ্ছে সি। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো কোশ্চেন সলভগুলো? তোমরা হচ্ছে সবাই একটু কমেন্ট করো তো, যদি বুঝতে পারো ক্লিয়ার লিখো সবাই, যদি তোমাদের কাছে। আচ্ছা, এখন নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আপু, এগুলা কি এই ইউনিটের কোশ্চেন? হ্যাঁ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই এডমিশন টেস্টের, এই ইউনিট এডমিশন টেস্টের কোশ্চেন আর কি, এগুলা যেগুলো সলভ করছি বিগত বছরের এই ইউনিটের কোশ্চেন। তাহলে আচ্ছা, এটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা বলবো, কিন্তু তার আগে আমি দেখেই যে এটা কীভাবে করতে হবে। সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এখান থেকে দেখো যখন আমার এখানে এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকবে, সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে যে হাইয়েস্ট পাওয়ার যেটা সেটা কমন নিব আর কি। তাহলে এখান থেকে আমার উপর থেকে কি কমন যাবে? 3 টু দি পাওয়ার এক্স কমন যদি নেই, তার মানে এটা আসবে হচ্ছে 3 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স। তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 2x, যেটাকে আমি লিখতে পারবো 1/3 টু দি পাওয়ার 2x। সেমভাবে নিচেরটাকেও লিখতে পারবো 1 প্লাস 1/3 টু দি পাওয়ার 2x। তাহলে 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x আলটিমেটলি আমার কাটাকাটি চলে যাবে। এখন x যদি ইনফিনিটি হয়, লাইক 1/3 টু দি পাওয়ার 2x, 2x তো অবশ্যই ইনফিনিটি, তাহলে 3 টু দি পাওয়ার ইনফিনিটি সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি হচ্ছে আমার 0, তার মানে এটা আমি 0 পেয়ে যাচ্ছি। সো আলটিমেটলি আমার থাকবে হচ্ছে 1, তার মানে লিমিটটার ভ্যালু আসবে হচ্ছে 1। তানজিম অয়ন বি, হ্যাঁ এটার অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, তো এটা শর্টকাট যেটা হচ্ছে যে তোমার নোমিনেটরে যে হাইয়েস্ট পাওয়ারটা তার সহগ ডিভাইডেড বাই ডিনোমিনেটরে যে হাইয়েস্ট পাওয়ারটা তার সহগ। দেখো এখানে নোমিনেটরে হাইয়েস্ট পাওয়ারটা হচ্ছে আমার 3 টু দি পাওয়ার এক্স, এটার সহগ হচ্ছে 1। ডিনোমিনেটরে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স, এটার সহগ হচ্ছে 1। তাহলে 1/1 আলটিমেটলি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1। সো যখন এরকম ইনফিনিটি থাকবে লিমিট, সেক্ষেত্রে তোমার দুইটার হাইয়েস্ট সহগের অনুপাত হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এখন যেটা বলা হয়েছে যে সমীকরণের মূলদয় জটিল হলে কে এর মান কোনটা, এটা সবাই কমেন্ট করো তো। 13 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কত আসে? তানিয়া আক্তার 12 বি, 12 বি। হ্যাঁ, সবাই হচ্ছে 12 বি কমেন্ট করেছে। ঠিক আছে, তাহলে সমীকরণের মূলদয় জটিল হলে আমরা হচ্ছে এটা নিশ্চায়ক দিয়ে সলভ করতে হবে। তোমরা জানো যে মূলদয় যদি জটিল হয় তখন আমার নিশ্চায়কের ভ্যালু যেটা বা বি স্কোয়ার মাইনাস 4ac সেটা হচ্ছে লেস দেন 0। তাহলে লেস দেন 0 হলে আমি হচ্ছে এটা তো আমার আলটিমেটলি ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এখান থেকে যদি রিপ্লেস করি এর ভ্যালু আমি পাচ্ছি তাহলে কত? 1। b এর ভ্যালু হচ্ছে মাইনাস k, তার মানে এর ভ্যালু হচ্ছে 1 আর c এর ভ্যালু পাবো হচ্ছে 9 লেস দেন 0। মাইনাস k হোল স্কোয়ার হচ্ছে k স্কোয়ার মাইনাস 4 ইন্টু 9 36 লেস দেন 0। তাহলে k স্কোয়ার লেস দেন 36। আমি মোস্ট প্রবাবলি সেকেন্ড কোশ্চেনটাতে মডিউলাস কিভাবে উঠাতে হয় সেটার একটা দেখিয়েছিলাম, সেখানে প্লাস মাইনাসের ব্যবহার করেছিলাম। সেমভাবে k স্কোয়ার লেস দেন 36 আলটিমেটলি k পজিটিভ k হোল স্কোয়ার ইকুয়াল 36 লেখা যাবে, অথবা মাইনাস k হোল স্কোয়ার ইকুয়াল 36। সো আমি যখনই স্কোয়ার উঠিয়ে দেব সেমভাবে মডিউলাসের মতো প্লাস মাইনাস 6 লিখতে হবে। তার মানে এটাকে আমি আলটিমেটলি কিভাবে লিখতে পারি সেটা হচ্ছে যে মাইনাস 6 লেস দেন k লেস দেন 6। তাহলে সমীকরণের মূলদয় জটিল হলে অ্যান্সার কত আসবে? 13 ডি। আশিক কমেন্ট করেছে ডি, তানিয়া কমেন্ট করেছে ডি। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, এখন আসি 14 নাম্বারে, সেটা হচ্ছে 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 এর মান কোনটা সেটা বের করতে বলা হয়েছে। আচ্ছা, আমি আগেই বলে দিই 2 tan ইনভার্স x এর আসলে তিনটা ফর্মুলা আছে। সেটা হচ্ছে, একটা ফর্মুলা হচ্ছে tan ইনভার্স 2 tan ইনভার্স x
tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলাটা। সেকেন্ডলি 2 tan ইনভার্স x কে আমি সাইন ইনভার্স দ্বারা সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সেটাকে আবার cos ইনভার্স দ্বারাও লিখতে পারবো। cos ইনভার্স হচ্ছে আমার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো তোমার হচ্ছে tan ইনভার্সের কোন ফর্মুলাটা লাগবে সেটা তোমার কোশ্চেন দেখে বুঝতে হবে যে কোনটা দিয়ে আমি হচ্ছে কোশ্চেনটা সলভ করলে অ্যান্সারটা ইজিলি পাবো। আচ্ছা, সাদিয়া আজাদ কনক কমেন্ট করেছে ডি। সব আগের কোশ্চেনটার অ্যান্সার বোধ 13 ডি। আচ্ছা হ্যাঁ, তাহলে এইখানে আমরা যেটা করব, আমি হচ্ছে tan ইনভার্সের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, কারণ পরে হচ্ছে আমার একটা tan ইনভার্স যুক্ত রাশি আছে। যদি দুইটাই একসাথে করি তাহলে আমি tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b যে ফর্মুলাটা tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab সেটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে সে দিচ্ছি 2 tan ইনভার্স x কে কি লিখতে পারবো, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা আসবে হচ্ছে 1/9 আর প্লাস আসছে tan ইনভার্স 1/7, তাহলে এটা কত আসে 2/3 ডিভাইডেড বাই 8/9 প্লাস tan ইনভার্স 1/7। সো এটাকে কি লেখা যাবে, ইশরাত নুরানি ডি 14 ডি। আচ্ছা 14রও অ্যান্সার দিয়ে দিচ্ছে অনেকে, তাহলে এটাকে কি লিখতে পারবো 9/8, তার মানে হচ্ছে 3/4 প্লাস tan ইনভার্স 1/7। আচ্ছা এটা আপু ট্রাইগোনোমেট্রিতে খুব প্রবলেম হচ্ছে, ট্রাইগোনোমেট্রি হচ্ছে খুব বেশি প্র্যাকটিস করার জিনিস, সো ট্রাইগোনোমেট্রি প্র্যাকটিস করতে হবে খুব বেশি। আচ্ছা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y যে ফর্মুলা তোমরা বোধহয় জানো, সেটা হচ্ছে tan ইনভার্স a প্লাস b 3/4 প্লাস 1/7 ডিভাইডেড বাই 1 মাইনাস ab। সেটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে পাবো tan ইনভার্স 4 আর হচ্ছে এখানে 1 মাইনাস 3/28, তাহলে সেখান থেকে পাচ্ছি 25/28 আর এটাও আলটিমেটলি উল্টে যাবে, তাহলে এখান থেকে তাহলে tan ইনভার্স 1 তোমরা জানো সবাই যে 1045 ডিগ্রির মান 1, যেটা হচ্ছে আমার π/4, তাহলে tan ইনভার্স 1 আসবে হচ্ছে আমার π/4। tan ইনভার্স 1 তোমাদের কত আসছে এটার অ্যান্সার ডি। আচ্ছা হ্যাঁ, এটার অ্যান্সারটা হচ্ছে ডি। আচ্ছা এখন আসি sin π/2⁴ এর মান কোনটা, π/2⁴ এর ভ্যালু কোনটা, এটার জন্য একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে যেহেতু আমার এখানে 4, আমি এখানে √2 পাবো হচ্ছে 3টা, তার মানে এখানে যদি আমার n থাকে আমি n-1 সংখ্যক √2 পাবো, আর যেহেতু সাইন সেক্ষেত্রে আমার ফার্স্ট √2টার পরে মাইনাস আসবে, এটা আসবে হচ্ছে এটা। এইখানে যদি cos থাকতো তাহলে যেটা আমি পেতাম, মানে এটা যদি এরকম হতো যে cos π ডিভাইডেড বাই 2⁴, সেটা আমি পেতাম হচ্ছে √2 প্লাস √2 প্লাস √2। এখন যেহেতু sin π/2⁴, তার মানে এখানে যদি 2 থাকতো তাহলে হচ্ছে আমি সিম্পলি এটা পাইতাম। শুধু সাইন যদি থাকে তাহলে সামনে একটা আমার হাফ আনতে হবে। সেম ভাবে cos π/2⁴ এর জন্য হাফ, তারপরে এটা। তাহলে যেটা বুঝলাম যে সাইন যদি থাকে তাহলে √2 পরে যাবে হচ্ছে আমার মাইনাস, আর যদি cos থাকে তাহলে √2 পরে প্লাস। আর কয়টা √2 পাবো সেটা আমি ক্যালকুলেট করব। এখানে যদি আমার 4 থাকে তাহলে 3টা পাবো, 5 থাকলে 4টা, তার মানে n সংখ্যক যদি থাকে তাহলে আমি কি পাবো n-1 সংখ্যক √2 পাবো। আচ্ছা তাহলে এটার অ্যান্সার কত,
এটার অ্যান্সারটা হবে সি। আলটিমেটলি এটা হচ্ছে, এটা পুরোটা আসবে, তার মানে এটার অ্যান্সারটা হচ্ছে সি। আচ্ছা, সবাই অলরেডি কমেন্ট করছে যে এটার অ্যান্সারটা কত আসবে। রাহাতুল লিখেছে সি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। সেটা হচ্ছে 154 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসদ্বয় দেওয়া আছে, বৃত্তের সমীকরণ কত? আচ্ছা, 154 বর্গ একক, আমরা বৃত্তের বৃত্তের জানি ক্ষেত্রফল পাই আর স্কয়ার, সেটা হচ্ছে 154। আচ্ছা, এখানে যদি তুমি পাইয়ের মানটা 3.1416 বসাতে যাও তাহলে এটা হচ্ছে তোমার জন্য অনেক টাফ হবে আর কি, যে আর এর ভ্যালুটা বের করা। সো সেটার জন্য আমি এখানে পাইয়ের যে ভ্যালুটা বসাবো সেটা হচ্ছে 22/7 আর স্কয়ার ইকুয়াল 154। তাহলে আর স্কয়ার ইকুয়াল আসবে হচ্ছে আমার 154 ইন্টু 7 ডিভাইডেড বাই 22। কাটাকাটি করে যদি আমি বের করি তাহলে আর স্কয়ারের ভ্যালু আসবে হচ্ছে আমার 49, সেক্ষেত্রে আমার আর এর ভ্যালু আসবে 7। তার মানে বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে 7। যদি আমি এখন কেন্দ্র বের করতে পারি তাহলেই হচ্ছে বসাতে পারবো। আচ্ছা, তাহলে ব্যাসদ্বয় দেওয়া আছে 2x মাইনাস 3y ইকুয়াল 5, 3x মাইনাস 4y ইকুয়াল 7। এই দুইটা সমীকরণ সমাধান করে সবাই একটু অ্যান্সারটা বলো তো যে কত আসে x আর y এর ভ্যালু। x আর y এর ভ্যালু কত আসে সবাই একটু বলো তো। আচ্ছা, এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ। তাহলে এটাকে আমরা সলভ করব। 1 কে আমি 3 দ্বারা মাল্টিপ্লাই করে মাইনাস করব, 2 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করে যদি করি তাহলে এটা আসবে হচ্ছে আমার 3 দ্বারা মাল্টিপ্লাই করলে 6x মাইনাস 9y। আচ্ছা, এটা হচ্ছে 6x মাইনাস 9y মাইনাস 15 মাইনাস 2 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করব তাহলে আসবে হচ্ছে 6x মাইনাস 8y মাইনাস 14। তোমাদের এটা অ্যান্সার কত আসছে সবাই একটু কমেন্টে লিখো তো। তাহলে 6x মাইনাস 9y মাইনাস 15, এখানে প্লাস 6x মাইনাস 6x কাটাকাটি যাচ্ছে, মাইনাস 9y আর মাইনাস মাইনাসে প্লাস 8y, তাহলে মাইনাস y, আর এখানে হচ্ছে আমার মাইনাস 15 মাইনাস মাইনাসে প্লাস 14, তাহলে মাইনাস y ইকুয়াল মাইনাস 1। তাহলে y এর ভ্যালু কত আসবে? ফারদিন লিখেছে সি, কোনটার অ্যান্সার সি লিখেছে আমি বুঝতে পারছি না। আচ্ছা, y এর ভ্যালু হচ্ছে -1, তাহলে y এর ভ্যালু যদি -1 হয় সেক্ষেত্রে x এর ভ্যালু কত আসে? যে কোনো একটাতে যদি তুমি বসাও, 2x মাইনাস 5 ইকুয়াল -3, তাহলে -3 প্লাস 5 হচ্ছে আমার x এর ভ্যালু কত আসছে তোমাদের? y এর ভ্যালু 1, y এর ভ্যালু -1। আচ্ছা, x এর ভ্যালু আসছে হচ্ছে 1, তাহলে y এর ভ্যালু আসলো -1, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? তার মানে আমার ব্যাসার্ধ আর পেলাম কত? আমরা ব্যাসার্ধ কত পেয়েছিলাম? সেটা হচ্ছে 7, আর কেন্দ্র 1, সো এখন ইজিলি তোমরা হচ্ছে বৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারবা। সেটা হচ্ছে আমার x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল 7 স্কয়ার। সেটা কত আসে? x
স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, এখানে হচ্ছে আমার +1 + 1 + 2 49 আছে, তাহলে 47। তার মানে আলটিমেটলি আমার অ্যান্সার হচ্ছে সি, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y ইকুয়াল হচ্ছে 47। এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। আচ্ছা, ফাল্গুনী সরকার 41 কিসের ভ্যালু? আচ্ছা, এখন আসি হচ্ছে নেক্সট কোশ্চেনে। কোন বৃত্তের দুটি সমান্তরাল স্পর্শকের সমীকরণ দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ জানতে চাওয়া হয়েছে। তাহলে সমান্তরাল স্পর্শক মিন্স হচ্ছে এরকম, এটা স্পর্শক হলো না, সমান্তরাল স্পর্শক সমীকরণ। দেখো আলটিমেটলি এই যে এই দুইটার দূরত্ব কেন্দ্র থেকে এটার দূরত্বটাই হচ্ছে আলটিমেটলি ব্যাসার্ধ, তাই না? এটার অ্যান্সার কত আসে? 17 এর অ্যান্সার তোমাদের কত আসে কমেন্ট করো তো। আচ্ছা, তাহলে আমি যেটা করব, এখানে আমাকে যেহেতু ডিরেক্টলি কেন্দ্র দেওয়া নেই, তার মানে এই দুইটা সমান্তরাল স্পর্শকের দূরত্বটা আমি বের করব। যদি দুইটা দূরত্ব আলটিমেটলি কি আমার ব্যাস, তাহলে 2r আমি যদি পাই, সেখান থেকে আমি কি পাবো? r পাবো। তাহলে যেটা করব, যদি আমার দুইটা সমান্তরাল সরলরেখা থাকে, সেটাতে আমি কিভাবে দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি? সেটার জন্য আমার x আর y এর সহগগুলো সমান হওয়া লাগবে। তাহলে প্রথমটাতে আমার 2x মাইনাস 4y মাইনাস 9 ইকুয়াল 0। সেকেন্ড যে সরল রেখাটা আছে সেটাকেও আমার এইটাতেই আনতে হবে। তার মানে x এর সহগ আমার 2 হতে হবে, y এর সহগ 4 হতে হবে। সেক্ষেত্রে আমি কি করব? নীলুফা ইয়াসমিন লিখেছে সি। আচ্ছা, তাহলে এই যে সেকেন্ড রাশিটা আছে 6x মাইনাস 12y প্লাস 7 ইকুয়াল কত? এটাকে যদি আমরা 3 দ্বারা ডিভাইড করি, তাহলে এখানে আমার কত আসে? 2x মাইনাস 4y প্লাস 7 ইকুয়াল 0। তার মানে আমার ফার্স্ট যে সমীকরণটা সেটা হচ্ছে 2x মাইনাস 4y মাইনাস 9 ইকুয়াল 0, সেকেন্ডটা হচ্ছে 2x মাইনাস 4y প্লাস 7। 2x মাইনাস 4y প্লাস 7 ইকুয়াল 0। এখন যদি আমি দুইটা সমান্তরাল সরলরেখার দূরত্ব বের করতে পারি, তাহলে আমি আলটিমেটলি বৃত্তের ব্যাসার্ধ জেনে যেতে পারবো। সমান্তরাল সরলরেখার দূরত্বটা কিভাবে বের করব? সবাই কমেন্ট করো তো, এটার অ্যান্সার কত আসবে? ও সরি, আমরা 3 দ্বারা ডিভাইড করেছি, তাহলে এটা হচ্ছে 7/3। তাহলে সমান্তরাল সরলরেখার দূরত্ব কিভাবে বের করব? 7/3 প্লাস 9। সমান্তরাল সরলরেখার দূরত্ব আলটিমেটলি দেখো আমার সবকিছুই সমান। এটা যদি হয় C1, এটা যদি C2, তাহলে দূরত্বটা হবে হচ্ছে আমার C2 মাইনাস C1 ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। দুটারই a আর b সমান, ax প্লাস by। তার মানে এটারও a এর ভ্যালু 2, এটারও a এর ভ্যালু 2, এটার b এর ভ্যালু -4, এটারও হচ্ছে -4। তার মানে সেটা আসবে হচ্ছে আমার 2 স্কয়ার 4, আর b এর ভ্যালু হচ্ছে -4, -4 কে হোল স্কয়ার করলে পাবো হচ্ছে 16। সেক্ষেত্রে আমার অ্যান্সারটা কত আসে? 7 প্লাস ডিভাইডেড বাই রুট হচ্ছে 20। তোমাদের অ্যান্সার কত আসছে এটার? 34/3 ইন্টু, তার মানে এটা আসে হচ্ছে আমার 34 ডিভাইডেড বাই 3 রুট 20। 34 ডিভাইডেড বাই 3 রুট 20। এখন এই যে সমান্তরাল সরল স্পর্শক দুইটার মধ্যবর্তী দূরত্বটা ছিল আমার ব্যাসের সমান, তাহলে আমাকে যেহেতু ব্যাসার্ধ বের করতে হবে, তাহলে আমি কি করব? এই যে ভ্যালুটা পেয়েছে সেটাকে 2 দ্বারা ডিভাইড করব। সেটা আসবে কত? 3 রুট 20 ইন্টু হাফ। যদি করি কত আসে? তার মানে 17 ডিভাইডেড বাই 3 রুট 20 হবে কি আমার বৃত্তের ব্যাসার্ধ। এখন দেখো 17 ডিভাইডেড বাই 3 রুট 20 আসলে তোমার অপশনে নাই, তাহলে তোমাকে আলটিমেটলি কি করতে হবে? এই যে 20 যেটা আছে সেটাকে সিম্পলিফাই করতে হবে। অপশনে কি আছে? √5 আছে।
তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করতে পারবো, √20 কে কি লিখতে পারবো 5 × 4, √4 করলে আবার আলটিমেটলি কত আসে 2, তাহলে 3 × 2 হচ্ছে 6, 6√5, অ্যান্সার আসবে হচ্ছে 17 ডিভাইডেড বাই 6√5 ডি। তাহলে এটার অ্যান্সার কত আসছে 17 ডিভাইড বাই, হ্যাঁ ফাল্গুনী সরকার কমেন্ট করেছে ডি, এটার অ্যান্সার আসলে ডি। আচ্ছা দেন নেক্সট কোশ্চেনে যাচ্ছি, এটা একটা ইন্টিগ্রেশন, কিভাবে সলভ করব, 0 1 tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা কিভাবে, আচ্ছা এটা অ্যান্সার কত তোমাদের, এটা অ্যান্সার কত আসে ডি, ডি ও ডি হবে আপু, বুঝছি এবার। আচ্ছা ইশরাত নুরানি কমেন্ট করেছে ডি হবে, 0 1 tan ইনভার্স x। আচ্ছা একটু যদি খেয়াল করো তাহলে দেখবা যে এই 1 প্লাস এক্স স্কোয়ার এটা হচ্ছে আমার, আমি যদি tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি পাবো হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে এই 1/1 প্লাস এক্স স্কোয়ারকে আমি কি লিখতে পারি, ডি অফ tan ইনভার্স x। এখন দেখো আমাদের যদি এরকম থাকে যে x dx, তাহলে আমি আলটিমেটলি কি করি, এটা আমার ইন্টিগ্রেশন কি আসে x²/2, এতক্ষণ বুঝিনি এখন বুঝলাম আপু, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। তাহলে এখন এটাকে আমরা x ধরে নিই, এটাকে x যদি ধরে নিই তাহলে কি আসে x dx, তার মানে আমার x² tan ইনভার্স x হোল স্কয়ার ডিভাইডেড বাই 2, 0 আর 1, আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবো, তাহলে tan ইনভার্স 1 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে আমার tan ইনভার্স 0, যেহেতু tan ইনভার্স 0 আসবে সো সেটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার নাই, tan ইনভার্স 1 আসবে হচ্ছে আমার, আচ্ছা এখানে যেহেতু পাই অ্যান্সার আসছে সো আমিও পাইয়ে রাখবো, π/4 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসে π/, এক্স স্কয়ার, সরি এখানে একটু ভুল হয়েছে, tan ইনভার্স 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে π/4 হোল স্কয়ার ইনটু হচ্ছে আমার হাফ, তাহলে কত আসছে তোমাদের অ্যান্সার কত আসছে এটার, তাহলে এটা আসবে কত আমার π² ডিভাইডেড বাই 16 ইনটু হচ্ছে হাফ, তার মানে π² ডিভাইডেড বাই 32, 18 এর অ্যান্সার বি, হ্যাঁ 18 এর অ্যান্সার হচ্ছে বি, π² ডিভাইডেড বাই 32। সুমানা সরকার, রাহাতুল, জান্নাতুল ফেরদৌস কমেন্ট করেছে বি, হ্যাঁ এটার অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, উপবৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, এটাকে হচ্ছে আমরা উপবৃত্তের সাধারণ সমীকরণে যদি কনভার্ট করি তাহলে এটা হচ্ছে x² প্লাস y² ডিভাইডেড বাই b² ইকুয়াল হচ্ছে 1, আমরা হচ্ছে তাহলে এর ভ্যালু কত পাচ্ছি, 16 কে আমার কি লেখা যায় আলটিমেটলি 4² আর 9 কে লেখা যায় হচ্ছে 3², তাহলে এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 4, বি এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 3, উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে π/ab, তাহলে এর ভ্যালু আমি পাচ্ছি 4, বি এর ভ্যালু পাচ্ছি 3, তার মানে এটা আসবে হচ্ছে আমার 12π হচ্ছে অ্যান্সার। তানজিম ময়ন লিখেছে 19 এর বি, হ্যাঁ 19 এর অ্যান্সার হচ্ছে বি 12π। আচ্ছা ফারদিন ইসলাম লিখেছে 18টা, আরেকবার প্লিজ 18, এটা রেকর্ডেড লাইভ সো তুমি যে কোনো সময় হচ্ছে জয়কলির পেজে গিয়ে দেখে নিতে পারো। আচ্ছা লাস্ট কোশ্চেনটা হচ্ছে এ একটি 3/3 ম্যাট্রিক্স এবং এ ডিটার নির্ণায়কের মানটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার -7, আমাকে জানতে চাওয়া হচ্ছে 2a ইনভার্সের মান কত। আচ্ছা দেখো এর ভ্যালু দেওয়া আছে তোমাকে -7, 2a এর ভ্যালু কত হবে,
আমাদের যদি এরকম থাকে একটা ম্যাট্রিক্স, লাইক আমি 2/2 ম্যাট্রিক্স দিয়ে বুঝাই, 1 2 -1 4, এটা যদি আমার একটা ম্যাট্রিক্স থাকে, এখন এই ম্যাট্রিক্সে যদি আমি একটা স্কেলার মাল্টিপ্লাই করতে যাই তাহলে আলটিমেটলি কি করতে হবে, এই প্রথমটার সাথে আমার ওই স্কেলারটা মাল্টিপ্লাই করতে হবে, সেকেন্ডটার সাথে মাল্টিপ্লাই করতে হবে, থার্ডটার সাথেও মাল্টিপ্লাই, ফোর্থটার সাথেও মাল্টিপ্লাই। সো আমি যখন কমন নিতে যাব তখন আলটিমেটলি কি আমি প্রতি রো থেকে একটা কমন নিব বা প্রতি কলাম থেকে একটা কমন নিব। সো ফার্স্ট কলাম থেকে যদি কে কমন নেই তাহলে কি থাকবে 1 2, সেকেন্ড কলাম থেকে যদি এ কমন নেই তাহলে কে স্কোয়ার, তাহলে থাকবে হচ্ছে আমার -1 4। তার মানে আলটিমেটলি কিন্তু এটা কিন্তু আমার একদম ফার্স্ট যে ম্যাট্রিক্সটা ছিল সেটা নির্ণায়কই। সো আমাকে যদি কখনো এরকম বলে যে মানে স্কেলার একটা মাল্টিপ্লাইড থাকবে, প্রথমটা ছিল এ, পরে যদি 2a, এই 2টা আমি যদি মাল্টিপ্লাই করি এক্সট্রা করে, সেটার জন্য আমার কি করতে হবে দেখো, 2 এটার পাওয়ারটা হবে আমার ম্যাট্রিক্সের অর্ডার। লাইক এখানে আমার 2/2 ছিল, তাইলে কে এর পাওয়ার কত, কেটা হচ্ছে আমার এখানে কনস্ট্যান্ট, আর এখানে আমার কনস্ট্যান্টটা হচ্ছে 2, কে এর পাওয়ারটা হচ্ছে 2। কেন কে এর পাওয়ারটা 2? কারণ হচ্ছে এটার অর্ডার ছিল 2। সো এইখানে এটার অর্ডার কত, 3/3 ম্যাট্রিক্স। সো 2 এর পাওয়ারটা হবে হচ্ছে 3, আর মাল্টিপ্লাইড হবে নির্ণায়কের মানটা। নির্ণায়কের মানটা তো তোমাকে দেওয়াই আছে -1। তাহলে এখান থেকে আমরা পাবো 8, এর ভ্যালু হচ্ছে -7, সেটা হচ্ছে আমার -56। তাহলে 2 এর ভ্যালু যেটা আমরা পেলাম সেটা হচ্ছে -56। এখন আমার 2a ইনভার্সের ভ্যালু জানতে চাওয়া হচ্ছে। সো 2a ইনভার্সের ভ্যালু হবে 1/-56, যেটা হচ্ছে -1/56। এটার অ্যান্সার বি। আচ্ছা, তাহলে যদি আমার হচ্ছে কনস্ট্যান্ট কোনো একটা গুণ করা থাকে, সেক্ষেত্রে আমার যদি আমি নির্ণায়কের মানটা বের করতে চাই তাহলে কি হবে, জাস্ট আমার ওই কনস্ট্যান্টটা থাকবে, কনস্ট্যান্টের পাওয়ারটা আসবে কত, পাওয়ারটা আসবে হচ্ছে আমার ওই ম্যাট্রিক্সের অর্ডার, ওই ম্যাট্রিক্সের অর্ডার ইনটু হচ্ছে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু। হোপফুলি সবাই বুঝতে পেরেছ, এটার অ্যান্সার বি। হ্যাঁ, -1/56। আচ্ছা, সো এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন ছিল। তোমাদের কারো যদি যে এই ইউনিট নিয়ে কোনো কোশ্চেন থাকে খুব দ্রুত কমেন্ট করে ফেলো, আমি ইনশাল্লাহ ট্রাই করবো অ্যান্সার দেওয়ার। কারো কোনো কোশ্চেন থাকলে জাহাঙ্গীরনগর এই ইউনিট নিয়ে কোশ্চেন করে ফেলো। আচ্ছা, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন। কিন্তু তার আগে বলে যেতে চাই, যদি তোমরা ভালো করতে চাও, একটা ভালো প্রিপারেশন চাও, তাহলে খুব দ্রুত জয়কুলির যে গণিত বিচিত্রা বইটা আছে আর জয়কুলির জাহাঙ্গীরনগর প্রশ্ন ব্যাংকটা আছে, খুব দ্রুত, যত দ্রুত সম্ভব কিনে সেটা সলভ করে ফেলো, যদি ভর্তি পরীক্ষা একটা সিট নিশ্চিত করতে চাও। সবার জন্য শুভকামনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই।